আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে অঙ্ক করাচ্ছি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ডিভিডেন্ড পলিসি এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম আমরা। আজকে আমি ডিভিডেন্ড পলিসির কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দিচ্ছি। আজকে যে অঙ্কটা করাচ্ছি এটা বেশ কিছু বার আমরা পরীক্ষা পেয়েছি, পরীক্ষা দিয়েছিল এটা যাতে একদম ফাইনাল পরীক্ষায়। আজকে যে অঙ্কটা করাচ্ছি অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো সবাই। প্রবলেম 18, an old company has a cost of equity capital of 15%। আচ্ছা, এখানে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বা কে এর মান, এই কে এর মানটা দেওয়া আছে কত পার্সেন্ট? 15%। দ্য কারেন্ট ভ্যালু অফ দ্য ফার্ম ইজ 30 লাখ, আর অ্যাট দি রেট অফ টাকা 30 পার শেয়ার। মানে এখানে বলছে ভ্যালু অফ দি ফার্ম, টোটাল ফার্মের মূল্য দেওয়া আছে কত টাকা? 30 লাখ টাকা। মানে এটা ইনভেস্টমেন্টের পরিমাণ 30 লাখ টাকা, আর প্রতিটা শেয়ারের মূল্য সেক্ষেত্রে কত টাকা করে? 30 টাকা করে। অ্যাজিউম ভ্যালু ফর নিউ ইনভেস্টমেন্ট, নতুন ইনভেস্টমেন্টের পরিমাণ ধরে নেওয়া হলো যে নতুন ইনভেস্টমেন্টের পরিমাণ, বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে কত? 9 লাখ টাকা। আর আর্নিংস টাকা 5 লাখ। আর্নিংস মানে টোটাল আর্নিংসের পরিমাণ, টোটাল আয়ের পরিমাণ দেওয়া আছে কত? 5 লাখ টাকা। অ্যান্ড টোটাল ডিভিডেন্টের পরিমাণ দেওয়া আছে 3 লাখ। সো দ্যাট আন্ডার মডেল দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। আমাদেরকে এখন মডেল অনুযায়ী দেখাতে বলছে যে ডিভিডেন্ড প্রদান করো বা না করো, টোটাল ভ্যালু অফ দি ফার্মটা সেম থাকবে। মানে ডিভিডেন্টের উপর না, মানে ডিভিডেন্ড প্রদানের উপর ভ্যালু অফ দি ফার্মের মূল্যের কোনো প্রভাব নাই। আর তার মানে কি, এই ডিভিডেন্ড প্রদান করলেও ভ্যালু অফ দি ফার্ম যা আসবে, ডিভিডেন্ড প্রদান না করলেও ভ্যালু অফ দি ফার্ম একই আসবে। এটা আমাদেরকে দেখাতে বলেছে কোন মডেল অনুযায়ী? মডেল অনুযায়ী আমাদেরকে এই জিনিসটা দেখাতে বলেছে। এখন দেখো সলিউশন। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যেহেতু বলেছে যে ডিভিডেন্ড প্রদান করে একবার ভ্যালু অফ দি ফার্ম কত, আর ডিভিডেন্ড প্রদান না করে ভ্যালু অফ দি ফার্ম কত, এটা বের করতে হবে। সুতরাং প্রথমে আমরা বের করবো কি, নাম্বার অফ ওল্ড শেয়ার কত, এটা আমরা আগে বের করে নিব। তো নাম্বার অফ ওল্ড শেয়ার এন সমান ভ্যালু অফ দি ফার্ম বাই প্রাইস পার শেয়ার। ভ্যালু অফ দি ফার্ম আমাদের অঙ্কে বলেই দিয়েছে 30 লাখ টাকা, আর প্রাইস পার শেয়ার এখানে বলে দিয়েছিল কত? 30 টাকা। তাহলে আমরা 30 লাখকে 30 দিয়ে ভাগ করলাম, করে পেয়ে গেলাম কত? 1 লাখ শেয়ার। মানে শেয়ারের সংখ্যা আমরা পেলাম, ওল্ড শেয়ারের সংখ্যা এটা পেলাম কত? 1 লাখ। আচ্ছা, এখন আমরা দুইটা স্টেপে দুইটা অংশে দুইটা অঙ্ক করব, মানে দুইটা কাজ করব। একটা হচ্ছে ডিভিডেন্ড প্রদান করে ভ্যালু অফ দি ফার্ম মান বের করব, আর একবার ডিভিডেন্ড প্রদান না করে ভ্যালু অফ দি ফার্ম বের করব। এখন দেখো কোন মডেল অনুযায়ী? মডেল অনুযায়ী, এটা বলেই দিয়েছে আমাদের অঙ্কে। তাহলে মডেল অনুযায়ী আমরা এখন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এরকমভাবে ভ্যালু অফ দি ফার্মের মানটা নির্ণয় করে দেখাচ্ছি। তো প্রথমেই লিখলাম আমরা এখানে ক্যালকুলেশন অফ ভ্যালু অফ দি ফার্ম ইফ ডিভিডেন্ড ইজ পেইড। মানে ভ্যালু অফ দি ফার্মের মান নির্ণয় করছি যখন ডিভিডেন্ড প্রদান করা হয়। আচ্ছা, এখানে স্টেপ 1 উই নো P1। এই P1টা হচ্ছে প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। মডেল অনুযায়ী আমরা বছরের শেষে শেয়ারের মূল্য কত পাবো, মানে P1 এর মানটা কত, এটা সমান হচ্ছে P0 ইন্টু 1 প্লাস কে মাইনাস ডি। এখানে P1টা বছরের শেষের মূল্য, আর P0টা হচ্ছে বছরের শুরুর মূল্য। তার মানে P0টা হচ্ছে মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার অ্যাট দ্য বিগিনিং অফ দি ইয়ার, এটা হচ্ছে আমাদের P0। তো P0 মানটা আমাদের অঙ্কে দেওয়া আছে, কত দেওয়া আছে? P0 সমান দেওয়া আছে 30 টাকা। আর ডি মানে কি? ডিভিডেন্ড পার শেয়ার। ডি এর মান হচ্ছে ডিভিডেন্ড, এখানে যে ডিটা লেখা আছে এই ডি মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, শেয়ার প্রতি ডিভিডেন্ডের পরিমাণ। টোটাল ডিভিডেন্ডের পরিমাণ অঙ্কে উল্লেখ আছে, টোটাল ডিভিডেন্ড অঙ্কে বলে দিয়েছে কত? 3 লাখ টাকা। আর যেহেতু শেয়ারের সংখ্যা 1 লাখ, আমরা একটু আগে বের করেছি শেয়ার 1 লাখ, তাহলে 1 লাখ দিয়ে আমরা ভাগ করবো কোনটাকে? 3 লাখকে। 1 লাখ দিয়ে 3 লাখকে ভাগ করলে আসে 3 টাকা। এই 3ই হচ্ছে আমাদের কি? ডিভিডেন্ড পার শেয়ার 3। আর কে মানে কি? কে মানে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। কে এর মান দেওয়া আছে এখানে 15%, তাহলে কে সমান 0.15। আচ্ছা, এবার যে মানটা আমরা নির্ণয় করলাম এই মানগুলো সব এই সূত্রে প্রয়োগ করব। তাহলে 30 ইন্টু 1 প্লাস 0.15 মাইনাস 3, এখানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে এখানে আসবে কত? 31.5। তাহলে এই 31.5টাই হচ্ছে আমাদের কি? ভ্যালু অফ দ্য মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। স্টেপ 1 করলাম। এবার স্টেপ 2তে আমরা নির্ণয় করব নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু, নতুন কতটা শেয়ার ইস্যু করলো সেই সংখ্যাটা আমরা এখন বের করব।
স্টেপ 2, দেখো স্টেপ 2তে আমাদের করতে হবে নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু। স্টেপ 2, দেখো সবাই খেয়াল করো, এখানে আমাদের যে কাজটা করতে হচ্ছে স্টেপ 2তে নাম্বার অফ নিউ শেয়ার ইস্যুর এটা সূত্র হচ্ছে ডেল্টা এন সমান আই মাইনাস ই প্লাস ডি। ডেল্টা এন সমান আই মাইনাস ই প্লাস ডি, এটা হচ্ছে আমাদের সূত্র, ডেল্টা এনের সূত্র বা নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু এটার সূত্র, ডিভাইড বাই কি পিওন। আচ্ছা, আমরা এখানে এখন কোনটার মান কি এই মানগুলো বসিয়ে দিব। আই মানে কি, আই মানে হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট বা নিউ ইনভেস্টমেন্ট। আই মানে হচ্ছে নিউ ইনভেস্টমেন্টের পরিমাণ 9 লাখ ছিল, তা আই সমান লিখলাম আমরা 9 লাখ। আর ই হচ্ছে টোটাল আর্নিংস, এখানে দেওয়া আছে 5 লাখ। আর এইখানে যে ডিটা লিখছি, এই ডি মানে হচ্ছে টোটাল ডিভিডেন্ড। তো টোটাল ডিভিডেন্ড আমরা একটু আগে প্রশ্নে পড়েছি, টোটাল ডিভিডেন্ডের পরিমাণ দেওয়া আছে কত, 3 লাখ। আমরা এখন এই মানগুলো এখানে বসিয়ে দিলাম, 9 লাখ মাইনাস 5 লাখ প্লাস 3 লাখ ডিভাইড বাই কত, পিওনের মান। পিওনটা হচ্ছে একটু আগে আমরা স্টেপ 1-এ মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার P1 মান নির্ণয় করেছি। সেই P1 মান কত পেয়েছি, 31.5। আমরা এখন এই 31.5টা এখানে বসিয়ে দিলাম। তাহলে 31.5 দিয়ে আমরা এখন এর উপরে যোগ বিয়োগ করলে কত আসবে, 9 3 12, 12 থেকে 5 বাদ দিলে 7 লাখ। এবার এই 7 লাখকে ভাগ করব 31.5 দিয়ে। 7 লাখকে 31.5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2222 পয়েন্ট সামথিং। আমরা তো 2222 নিলাম, কারণ শেয়ারের সংখ্যা, এটা পয়েন্ট না নিয়ে আমরা পূর্ণ সংখ্যাতে নিব। এটা পেলাম আমরা কি 22.22, এটা নিউ শেয়ার, নাম্বার অফ নিউ শেয়ার। আচ্ছা, এবার স্টেপ 3 যেটা আমাদের বের করতে বলেছে ভ্যালু অফ দি ফার্ম। আমরা 3 নাম্বার স্টেপে গিয়ে এখন ভ্যালু অফ দি ফার্মের মান নির্ণয় করব। ভ্যালু অফ দি ফার্ম আমরা জানি যে ভ্যালু অফ দি ফার্ম ভি সমান এন প্লাস ডেল্টা এন ইন্টু P1 মাইনাস আই প্লাস ই ডিভাইডেড বাই 1 প্লাস কে। এখানে এনটা হচ্ছে নাম্বার অফ ওল্ড শেয়ার, 1 লাখ শেয়ার পেয়েছি আমরা। আর ডেল্টা এন মানে নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু, আমরা একটু আগে বের করেছি, আগের স্টেপেই 2 নম্বর স্টেপে বের করেছি 22,222। আর আইটা হচ্ছে ইনভেস্টমেন্টের পরিমাণ, নিউ ইনভেস্টমেন্ট, আই হচ্ছে 9 লাখ। আর ই আর্নিংস, টোটাল আর্নিংস, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 5 লাখ। আর কে এর মানও দেওয়া আছে প্রশ্নে 0.15, 15% বা 0.15। এই মানগুলো সব আমরা এখানে প্রয়োগ করলাম। তাহলে এটা হচ্ছে এনের মান হচ্ছে ওল্ড শেয়ারের সংখ্যা 1 লাখ, নিউ শেয়ারের সংখ্যা 22,222। আর P1 মান আমরা পেয়েছি 31.5, আয়ের মান 9 লাখ। আর ই বসালাম কত, 5 লাখ। ই বসালাম কত, 5 লাখ। এর মান আসবে 5 লাখ। আচ্ছা, আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নিচে আসবে কত, 5 লাখ। আর নিচে আসবে 1 প্লাস কে, কে এর মান কত, 0.15। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা উপরে পাচ্ছি 1,22,222 গুণন 31.5। আর এখানে 9 লাখ থেকে 5 লাখ বাদ দিলে মাইনাস 4 লাখ থাকবে। এবার নিচে সম্পূর্ণটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমরা মান পাচ্ছি 30। ভ্যালু অফ দি ফার্মের মান পেয়ে গেলাম 30 লাখ টাকা। আচ্ছা, তাহলে আমরা প্রথম স্টেপে মানে প্রথম অংশ থেকে আমরা বের করলাম, যখন ডিভিডেন্ড প্রদান করে তখন আমরা ক্যালকুলেশন করলাম 3টা স্টেপ, একটা P1, আরেকটা হচ্ছে ডেল্টা এন, আরেকটা হচ্ছে ভিটা হচ্ছে আমাদের ভ্যালু অফ দি ফার্ম। তো ভ্যালু অফ দি ফার্মের মান এখানে আমরা পেয়ে গেছি কত, 30 লাখ টাকা। এখন একই কাজ করব, ডিভিডেন্ড প্রদান না করে যদি ডি এর মানটা 0 হয়, মানে ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড, তাহলে সেক্ষেত্রে ভ্যালু অফ দি ফার্ম কত হয় এটা আবার আমরা নির্ণয় করে দেখাবো। দেখো স্টেপ, আমরা দ্বিতীয় অংশে এখন যাচ্ছি। এখানে দেখাবো কি ডিভিডেন্ড প্রদান না করে ভ্যালু অফ দি ফার্মের মান কত আসে। প্রথমেই যে কাজটা করবো, আমরা উপরে লিখে নেব ক্যালকুলেশন অফ ভ্যালু অফ দি ফার্ম ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড। যখন ডিভিডেন্ড প্রদান করবে না তখন ভ্যালু অফ দি ফার্মের মানটা কত আসে, ওইটাই আমরা এখন বের করব। প্রথমে স্টেপ 1, উই নো P1 সমান P0 ইন্টু 1 প্লাস কে মাইনাস ডি। আচ্ছা, P0 কি বিগিনিং প্রাইস, এই বিগিনিং প্রাইসের পরিমাণ দেওয়া আছে কত, 30 টাকা। আমরা পাশে লিখলাম না, পাশে শুধু একটা, সব মান সেম থাকবে, শুধু একটা মানই চেঞ্জ, সেটা হচ্ছে ডিটা এখানে নাই, ডি এর মানটা 0, কারণ ডিভিডেন্ড নট পেইড বলেছে, সুতরাং ডি এর মানটা এখানে 0। তাহলে 0 বসালাম ডি এর মান, আর বাকি মান আগে যা ছিল ঠিক তাই বসিয়ে দিলাম। P0 এর মান 30, কে এর মান 0.15, ক্যালকুলেশন করলাম, করে পেলাম 34.5। তার মানে এইখানে আমাদের পি এর মানটা আসবে 34.5। আচ্ছা, তারপর স্টেপ 2, স্টেপ 2তে আমরা করব নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু। নাম্বার অফ নিউ শেয়ার
ইস্যু, দেখো নাম্বার অফ নিউ শেয়ার ইস্যুটা কী করে করতে হচ্ছে। এখানে একই রকমভাবে আমরা লিখলাম নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু ডেল্টা এন সমান আই মাইনাস ই প্লাস ডি ডিভাইডেড বাই P1। এইখানেও আমরা আগের সবগুলো মান সেম থাকবে, শুধু ডি এর মানটা আমরা লিখব কি 0। এখানেও ডিভিডেন্ট নট পেইড বলা থাকার কারণে টোটাল ডিভিডেন্টের পরিমাণ 0 আসবে। আর আয়ের মান 9 লাখ, ই এর মান দেওয়া হচ্ছে 5 লাখ, ডি এর মানটা এখানে 0 বসিয়ে দিলাম। আর P1 এর মান একটু আগে বের করেছি আমরা 34.5, এই 34.5 এখানে বসিয়ে দিলাম। এই P1টা এখানে বসবে, আগের P1টা এখানে আসবে না, আগের অংশের সাথে এই P1 এর কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা এখানে P1 এর মান বসাবো কত, এখন যেটা পেলাম স্টেপ 1-এ 34.5, এই 34.5টা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে কি আসবে, 9 লাখ থেকে 5 লাখ বাদ থাকবে 4 লাখ, 4 লাখকে ভাগ করবো 34.5 দিয়ে, আসবে 11,594 এতটা শেয়ার। আচ্ছা দেখো, আমরা এখন 3 নাম্বার স্টেপ করব, ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য ফার্ম ভি। এখন ভ্যালু অফ দ্য ফার্ম ভি, ভি এর মানটা আমরা এখন বের করে কমেন্ট লিখব। দেখো ভ্যালু অফ দি ফার্ম ভি সমান এন প্লাস ডেল্টা এন ইন্টু কত P1 মাইনাস আই প্লাস ই, সবগুলো মান আমরা জানি। এনটা হচ্ছে ওল্ড শেয়ার, এটা তো সেম থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, আগেরটা তো যায়, এটাতেও একই আসবে 1 লাখ। আর ডেল্টা এন, একটু আগে আমরা যে ডেল্টা এনের মানটা বের করেছি, এই যে এইটা 11,594, এটা হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার। এই নাম্বার অফ নিউ শেয়ারটা আমরা এখানে বসিয়ে দিব। আর P1টা কত আসবে, P1টা হচ্ছে আমরা এই অংশে প্রথম স্টেপে প্রাইস পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার P1 এর যে মানটা পেয়েছি ওই মানটা আমরা এখানে বসিয়ে দিব। কতবার পেয়েছিলাম, 34.5, এই 34.5 বসালাম। আর আইটা কত, আই হচ্ছে 9 লাখ, আর ই হচ্ছে 5 লাখ। আর নিচে আসবে 1 প্লাস কে, 1 প্লাস কে এর মান কত 0.15, উপরে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে নিচের 1.15 দিয়ে ভাগ করলাম, ভাগ করে আসলো 30 লাখ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিভিডেন্ড প্রদান করেও আমরা ভ্যালু অফ দি ফার্মের মান পেয়েছি 30 লাখ টাকা, আর ডিভিডেন্ড যখন প্রদান করে না তখন আমরা ভ্যালু অফ দি ফার্মের মান পেলাম কত 30 লাখ টাকা। তাহলে দেখতে পাচ্ছি যে ডিভিডেন্টের মান, ডিভিডেন্ড প্রদান করলেও ভ্যালু অফ দি ফার্ম যা আসবে, ডিভিডেন্ড প্রদান না করলেও ভ্যালু অফ দি ফার্ম একই আসবে। তার মানে ভ্যালু অফ দি ফার্মের ওপর ডিভিডেন্ড প্রদান করা বা না করার কোনো প্রভাব পড়ে না। এটাই আমাদের অঙ্কে দেখাতে বলেছিল। লাস্টে এই কমেন্টসটু শুধু আমরা লিখে দেব, কমেন্ট। সো দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট অ্যাফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। তার মানে ডিভিডেন্টের প্রদান করলে বা না করলে এটার কোনো প্রভাব ভ্যালু অফ দি ফার্মের ওপর পড়বে না। এই ছিল আমাদের আজকের অঙ্ক। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।